আসসালামু আলাইকুম। আজকে হাঁসের মাংস রান্না করব। গ্রামে প্রায় সব বাড়িতেই হাঁস থাকে, আমাদের বাড়িতেও আছে। এই হাঁসগুলোর মধ্যে একটি হাঁস নিয়ে এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। হাঁসের মাংস আর রুটি প্রায় অনেকেরই পছন্দের খাবার। আমার পছন্দের খাবারের মধ্যে একটি হাঁসের মাংস। রান্নাঘর যেন প্রত্যেকটা মেয়ের আসল ভালোবাসার জায়গা। দেখুন, এভাবে পিস পিস করে কেটে নিয়েছি মাংসগুলো। এ পর্যায়ে কেটে নেওয়া মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিব। আগে থেকে কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, এগুলো কড়াইতে দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব এবং বাদামি রং আসা পর্যন্ত অপেক্ষা করব। ভাজা হয়ে গেলে তেলের মধ্যে কয়েকটা দারচিনি এবং এলাচ দিয়ে দিব। এখন লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা, পেঁয়াজ, রসুন, জিরা বাটা এগুলো সব দিয়ে দিব পরিমাণ মতো। গ্রামের টাটকা স্বাদ হাঁসের মাংসেই লুকিয়ে থাকে। তেল দিয়ে দিব, তারপর ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। মশলা কষিয়ে নেওয়ার পরে আমি এই কষানো মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিব। হাঁসের মাংস শুধু খাবার নয়, যেন হৃদয়ের একটা টান। ভালোভাবে নেড়ে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিব। ঝাল ঝাল হাঁসের মাংসের লোভ কেউ সামলাতে পারে না। এভাবে সময় নিয়ে মাংসগুলোকে নেড়ে নেড়ে কষিয়ে নিব। ঢেকে দিয়েছিলাম এবং ঢাকনাটা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। কয়েকটা গোটা রসুন দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। মাংসের মধ্যে রসুন দিলে রসুনটা খেতে অনেক মজা লাগে। কয়েকটা আলুও কেটে দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। কষানো শেষে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম এবং এগুলো আস্তে আস্তে আবারও কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংস আর রুটি, উফ কি যে মজা! পাশে আমি রুটিও ভেজে নিচ্ছি। ভালোভাবে কষানোর পরে মাংসের কালারটাও এসেছে দারুণ, উফ। এখন এভাবে নেড়ে চেড়ে আবার একটু পানি দিয়ে নিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এরপরে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমার মাংসটা প্রায় হয়ে যাবে। গন্ধেই যেন পেট ভরে যাচ্ছে। আমার হাঁসের মাংস রান্না করা প্রায় শেষ। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা মজা হয়েছে।